একটা কথা ভালো করে শুনে রাখুন, যেদিন কেউ চাকরি না পেয়ে খুব হতাশায় দিন কাটাচ্ছে, সেই দিনও কিন্তু কেউ চাকরি পেয়ে দামি রেস্টুরেন্টে বন্ধুদের পার্টি দিচ্ছে। জীবনে কিছু করতে পারেনি বলে যে মেয়েটি আপনাকে ছেড়ে চলে গেছে, সেই দিনও কিন্তু একটি প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটি সুন্দর মেয়ের বিয়ের প্রপোজাল এসছে। তাই বলবো, হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি একবার জীবনটাকে নিয়ে ভাবুন। জীবনে যতটা সময় পেয়েছেন সেগুলো ব্যয় করেছেন নিম গাছের তলায়, আর এখন বলছেন জীবনে তো তিতা কেন। শুধু একবার ভেবে দেখবেন দোষটা কার ছিল। ভাঙা সিন্ধুকে যেমন কেউ টাকা রাখে না, তেমনই নষ্ট ঘড়িতেও কিন্তু কেউ সময় দেখে না। এই সাধারণ বিষয়টি কেন বুঝেন না? রাত জেগে ফেসবুক ব্যবহার করে যখন আপনি মানুষের সিম্পেথি আদায় করার জন্য স্ট্যাটাস দিচ্ছেন, ঠিক সেই সময়েই অপর প্রান্তে টাকা আরেকটি ছেলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করছে। দিন শেষে আপনি হয়তো কমেন্ট থেকে প্রচুর সিম্পেথি পাবেন, কিন্তু সে পাবে প্রচুর টাকা। হিসাবটা খুবই সহজ, যে যেটার জন্য পরিশ্রম করেছে জীবনে সে সেটাই পাচ্ছে। যে বয়সে আপনি আপনার লাইফটাকে গড়ে তোলার কথা, সেই বয়সে আপনি করেছেন এনজয়। আর এখন যখন বেকারত্ব আপনার সামনে এসে পড়েছে, তখন আপনি সেটার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছেন। আর সাকসেস সফলতার জন্য অনেক দূরের বিষয়। বাট একসাথে পড়ুয়া বন্ধু যখন বিসিএস ক্যাডার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, ঠিক সেই মুহূর্তে আপনি টিকে থাকার জন্য একটা সামান্য চাকরি খুঁজছেন। হয়তো আপনি ভুলে গেছেন, ক্লাস ফাঁকি দিয়ে যখন আপনি ডেটিং করতেন, তখন আপনার বন্ধুটি ক্লাসে বসে নোট করত। তাই আজ আপনার ডেটিং করা সেই পার্টনারগুলো একটাও আপনার কাছে নেই। খোঁজ নিয়ে দেখেন তারা আজ কেউ প্রতিষ্ঠিত কারো লাইফের পার্টনার। দিন শেষে আপনি যখন হতাশ হয়ে বলেন শালার কপালটাই খারাপ, আমি বলবো না, আপনি পুরোটাই ভুল বলছেন। আপনার ভাগ্য এখানে আপনাকে নামিয়ে নিয়ে আসেনি, আপনি নিজেই আপনাকে এখানে নামিয়ে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে যেমন আপনি ফুলের গ্রান আশা করতে পারেন না, ঠিক তেমন আপনি জীবনে কেমন কর্ম করেছেন তার ফলটাই পাচ্ছেন। তাই অবশ্যই আমাদের সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ।